আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অগ্রজের মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এবং তাহার দর্শন লাভের জন্যে যাহাই অনুকূল বলিয়া বুঝিতেছিলেন তাহাই ব্যগ্র হইয়া সম্পূর্ণ করিতেছিলেন। এই সময় যথারীতি দেবীকে নিত্য রামপ্রসাদ প্রমুখ সিদ্ধ ভক্তদিগের রচিত সঙ্গীতসমূহ শ্রবণ করানো তিনি পূজার অঙ্গবিশেষ বলিয়া গণ্য করিতেন। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাহিতে গাহিতে তাহার চিত্ত উৎসাহপূর্ণ হইয়া উঠিত। ভাবিতেন রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পাইয়াছিলেন, জগৎমাতার দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তার দর্শন পাইব না? ব্যাকুল হৃদয়ে বলিতেন, মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাহি না, আমায় দেখা দে। এইরূপ প্রার্থনা করিতে করিতে নয়নধারায় তাহার বক্ষ ভাসিয়া যাইত এবং উহাতে হৃদয়ের ভার কিঞ্চিৎ লঘু হইলেও বিশ্বাসের মুগ্ধ প্রেরণায় আশ্বস্ত হইয়া পুনরায় গীত গাহিয়া তিনি দেবীকে প্রসন্ন করিতে উদ্যত হইতেন। এইরূপে পূজা, ধ্যান ও ভজনে দিন যাইতে লাগিল এবং ঠাকুরের মনের অনুরাগ ও ব্যাকুলতা দিন দিন বর্ধিত হইতে লাগিল। দেবীর পূজা ও সেবা সম্পূর্ণ করিবার নির্দিষ্ট কালও এই সময় হইতে তাহার দিন দিন বাড়িয়া যাইতে লাগিল। পূজা করিতে বসিয়া তিনি যথাবিধি নিজ মস্তকে একটা পুষ্প দিয়াই হয়তো 2 ঘণ্টা কাল স্পন্দহীনভাবে ধ্যানস্থ রহিলেন। অন্নাদি নিবেদন করিয়া মা খাইতেছেন ভাবিয়া হয়তো বহুক্ষণ কাটাইলেন। সকালে স্বহস্তে পুষ্পচয়ন করিয়া মালা গাঁথিয়া দেবীকে সাজাইতে কত সময় ব্যয় করিলেন, অথবা অনুরাগপূর্ণ হৃদয়ে সন্ধ্যা আরতির বহুক্ষণ ব্যাপ্ত রহিলেন। আবার অপরাহ্নে জগৎমাতাকে যদি গান শুনাইতে আরম্ভ করিলেন, তবে এমন তন্ময় ও ভাববিহ্বল হয়ে পড়িলেন যে সময় অতীত হইতেছে একথা বারংবার স্মরণ করাইয়া দিয়াও তাহাকে আরতির সময় নিযুক্ত করিতে পারা গেল না। এইরূপে কিছুকাল পূজা চলিতে লাগিল। ওইরূপ নিষ্ঠা, ভক্তি ও ব্যাকুলতা দেখিয়া ঠাকুর বাড়ির জনসাধারণের দৃষ্টি যে এখন ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়াছিল একথা বেশ বোঝা যায়। সাধারণে সচরাচর যে পথে চলিতে থাকে তাহা ছাড়িয়া নতুনভাবে কাহকে চলিতে বা কিছু করিতে দেখিলে লোকে প্রথম বিদ্রূপ করিয়া থাকে, কিন্তু দিনের পর দিন যাইতে থাকে এবং ওই ব্যক্তি নিজ গন্তব্য পথে যত অগ্রসর হয় ততই সাধারণের মনে পরিবর্তন হইয়া উহার স্থলে শ্রদ্ধা আসিয়া অধিকার করে। ঠাকুরের এই সময়ের কার্যকলাপ সম্বন্ধে ওইরূপ হইয়াছিল। কিছুদিন ওইরূপে পূজা করিতে না করিতে তিনি প্রথমে অনেকের বিদ্রূপভাজন হইলেন। কিছুকাল পরে কেহ কেহ আবার তাহার প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ হইয়া উঠিল। শোনা যায় মথুরবাবু ওই সময় ঠাকুরের পূজাদি দেখিয়া হৃষ্টচিত্তে রানী রাসমণিকে বলিয়াছিলেন, অদ্ভুত পূজক পাওয়া গিয়াছে, দেবী বোধ হয় শীঘ্রই জাগ্রত হইয়া উঠিবেন। লোকের ঐরূপ মতামতে ঠাকুর কিন্তু কোনো দিন নিজ গন্তব্য পথ হইতে বিচলিত হন নাই। সাগরগামিনী নদীর ন্যায় তাহার মন এখন হইতে অবিরাম একইভাবে শ্রী শ্রী জগৎমাতার পাদপদ্মে ধাবিত হইয়াছিল। দিনের পর দিন যাইতে লাগিল, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতাও তত বৃদ্ধি পাইতে লাগিল এবং মনের ওই প্রকার অবিরাম একদিকে গতি তাহার শরীরে নানা প্রকার
বাহ্য লক্ষণ প্রকাশ পাইতে লাগিল। ঠাকুরের আহার এবং নিদ্রা কমিয়া গেল। শরীরে রক্ত প্রবাহ বক্ষে ও মস্তিষ্কে নিরন্তর দ্রুত গতিতে প্রবাহিত হওয়ায় বক্ষস্থল সর্বদা আরক্তিম হইয়া থাকিত। চক্ষু মধ্যে মধ্যে সহসা জল ভরাক্রান্ত হইতে লাগিল। কি করিব, কেমনে পাইব, এইরূপ একটা চিন্তা নিরন্তর পোষণ করায় তাহার শরীরে একটা অশান্তি ও চাঞ্চল্যের ভাব লক্ষ্য হইতে লাগিল। এই সময় একদিন তিনি জগদম্বাকে গান শুনাইতেছিলেন এবং তাহার দর্শন লাভের জন্যে নিতান্ত ব্যাকুল হইয়া প্রার্থনা ও ক্রন্দন করিতেছিলেন। বলিতেছিলেন, মা, এত যে ডাকছি তার কিছুই কি তুই শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? তিনি বলতেন, মার দেখা পাইলাম না বলিয়া তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। জলশূন্য করিবার জন্যে লোকে যেমন সজোরে গামছা নিংড়াইয়া থাকে, মনে হইল হৃদয়টাকে ধরিয়া কে যেন সেই রূপ করিতেছে। মার দেখা বোধ হয় কোনো কালেই পাইব না ভাবিয়া যন্ত্রণায় ছটফট করিতে লাগিলাম। অস্থির হইয়া ভাবিলাম, তবে আর এ জীবন আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি সহসা তাহার উপর পড়িল। এই দণ্ডেই জীবনের অবসান করিব ভাবিয়া পাগলের মতো ছুটিয়া উহা ধরিতেছি। এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পাইলাম ও সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। তাহার পর বাহিরে কি যে হইয়াছে, কোন দিক দিয়া সেদিন ও পরদিন যে গিয়াছে তার কিছুই জানিতে পারি নাই। অন্তরে কিন্তু একটা অনুভূতি জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করিয়াছিলাম। সেদিনের ঘটনায় ঠাকুর বলিয়াছিলেন, ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হইল, কোথাও যেন আর কিছুই নাই। আর দেখিতেছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। যেদিকে যত দূর দেখি চারিদিক হইতে তার উজ্জ্বল উর্মিমালা তর্জন গর্জন করিয়া গ্রাস করিবার জন্যে মহাবেগে অগ্রসর হইতেছে। দেখিতে দেখিতে উহারা আমার উপর নিপতিত হইল এবং আমাকে এককালে কোথায় তলাইয়া দিল। হাঁপাইয়া হাবুডুবু খাইয়া সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। ঠাকুর কি এখন তাহার দর্শন এই জ্যোতিসমুদ্রের মধ্যে পাইয়াছিলেন বলিয়াই বোধ হয়। কারণ শুনিয়াছি প্রথম দর্শনের সময় তাহার কিছুমাত্র সংজ্ঞা যখন হইয়াছিল তখন তিনি কাতর কণ্ঠে মা মা শব্দ উচ্চারণ করিয়াছিলেন। প্রথম দর্শনের বিরাম হইলে শ্রী শ্রী জগদম্বার চিন্ময়ী মূর্তির অবাধ অবিরাম দর্শন লাভের জন্য ঠাকুরের প্রাণে একটা অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠিয়াছিল। বাহ্য লক্ষণে সকল সময় প্রকাশিত না হইলেও উহা অন্তরে সর্বদা বিদ্যমান থাকিত এবং কখনো কখনো এত বৃদ্ধি পাইত যে আর চাপিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া যন্ত্রণায় ছটফট করিতে করিতে মা, আমায় কৃপা কর, দেখা দে বলিয়া এমন ক্রন্দন করিতেন যে চারিপার্শ্বে লোক দাঁড়াইয়া যাইত। ওইরূপ অস্থির চেষ্টায় লোকে কি বলবে এই কথার বিন্দুমাত্র তখন তাহার মনে আসিত না। বলিতেন, চারিদিকে লোক দাঁড়াইয়া থাকিলেও তাহাদিগকে ছায়া বা ছবিতে আঁকা মূর্তির ন্যায় অবান্তর মনে হইত এবং সেই জন্যে মনে কিছুমাত্র লজ্জা বা সংকোচের উদয় হইত না। ওইরূপ অসহ্য যন্ত্রণায় সময়ে সময়ে বাহ্য সংজ্ঞাশূন্য হইয়া পড়িতাম এবং ওইরূপ হইবার পরে দেখিতাম মার বরাভয় করা চিন্ময়ী মূর্তি। দেখিতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারে সান্ত্বনা ও শিক্ষা দিতেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা,
জয় স্বামীজি।